এখন বাজে হইতেছে 9:48, এগুলোও ডান। তো এই নাস্তাটা খাইছি হইতেছে আপনার 10:30 বাজে, শুধু কাপস ঢুকছে, কোনো প্রোটিন নাই, কোনো কিছু নাই আর কি। আর কালকে রাত্রে 12টা বাজে শুইছিলাম, কিন্তু পরবর্তী দিন আমার যেহেতু ভার্সিটি নাই, তো আমার ব্রেন কয় তুই ঘুমাসকে, তুই মোবাইল টিপ, তো মানে ফেল। সকালবেলা 7টা 7:30টার মধ্যে উঠতে পারিনি, মানে এটাও ফেল, মানে ফেলের উপর ফেল। এখনকার ডিউটি হইতেছে হ্যাঁ রাখুন দিস। আরে 1 hour later. এখন বাজে 12:30, 12:30 না, 12:15। জাবর কাটাকাটি চলতেছে, চলবে। এটি সকালবেলার প্রোটিন। অ্যাসাইনমেন্ট মাত্র সাবমিট করলাম, যদিও আজকে রাত্রের 11:59 পর্যন্ত টাইম আছিল, তো এখনই সাবমিট করে দিছি, কাপ জাপ শেষ। এক্সট্রা প্রোডাক্টিভ কাজ মনে হয় আজকে কিছু হইব। এখন আজকের গোলতের ওরকম কিছু নাই, এখন দেয়া যাক কি করতে পারি। সারাদিন তাহলে ঘুরমু ফিরমু খামু এটি। A few moments later. তো আজকে আবার শ্যাম্পু দিছি, কিন্তু 2-3 দিন আগে একটা পডকাস্ট দেখলাম। ওই পডকাস্ট আর কি একজন ডাক্তার ছিল, তো হ্যাঁ কইলো যে আমাকে আর কি চুলের গোড়া থেকে তেল বের হয়, মানে বাইরে, এত শুদ্ধ দরকার নেই। যাই হোক, তো এর লেগা আর কি তেল দিলে সমস্যা আছে, তো এর লেগা দেই নেই। তার মানে আজকের তেল দেওয়া বন্ধ, ডাইরেক্ট শ্যাম্পু চলবো। এখন বাজতেছে 2:30টার মতো। এটি হচ্ছে পোলাও, ডিম, শুটকি তরকারি, আর এটা হচ্ছে কফির বড়া। A few minutes later. এখন বাজে 3টা, আমি এখন যাবো পড়াইতে। তো আমার কাছে এক্সেল আছে আর এটা হচ্ছে সিবিট আছে। তো আপনারা যদি এই দুটোর মধ্যে চুজ করেন, সবসময় সিবিট চুজ করবেন, কারণ এটার মধ্যে ভিটামিন ডি আছে, ভিটামিন সি আছে। 2 hours later. এখন বাজে 5:30, চলতেছে ব্ল্যাক কফি, চিনি ছাড়া। প্রি ওয়ার্কআউটও করতে পারেন। অনেক ঘুম আইতেছিল, 1 ঘন্টা আবার ঘুমাইছিও। তো আর কি পরবর্তীতে জিমে যাইতেও পারি, নাও যেতে পারি, আজকে ঠিক নেই, দেখা যাক। আরেকটা জিনিস নোটিস করলাম যে আমার কোনো কাজ নাই, তারপর আমি হুদ্দে গিয়ে ফেসবুক স্ক্রলিং করতে থাকি। কালকে এই ফেসবুক স্ক্রলিং এর লেগা, মানে রিলস গুতানোর লেগা দেখা গেছে যে আমি হইছি 12টার মধ্যেই। একটু পরে আধা ঘন্টা পর মোবাইলে মানে উঠলাম, পরে সেই গুতাইতেই আছি, রিলস ফেসবুক স্ক্রল করতেছি, গুতাইতেছি একদম আপনার কটা পর্যন্ত, মিনিমাম 2টা 2:30 পর্যন্ত এডিই করছি। মানে কালকে ঘুমাইছি 2:30টার পর, আল্লাহ বুঝতে পারছেন। আর এটা নাকি পৌনে 2টা জানি, মানে 2টার কাছাকাছি হয়, 2টার একটু বেশি বা 2টার একটু কম, মানে এই লুপে পড়ে গেছিলাম। তো এখন থেকে কাজ হইতেছে যে আমার ফেসবুকে তো ওইরকম কোনো দরকার নাই, তো আমি যদি ভিডিওটা আপলোড করি তখনই ঢুকবো, তখন যদি কেউ কমেন্ট করে তাহলে রিপ্লাই দিমু, শেষ। এটি হচ্ছে নর্মাল আলু, এখন 2টা নর্মাল আলু সিদ্ধ বয়সি। তো যদি জিমে যাই, এটি জিমের আগে প্রি ওয়ার্কআউট হিসেবে খেয়ে যাবো। তো এখন 2টা আলু খামু। এখন বাজে কয়টা, বাজে যাচ্ছে আপনার 6:45। ওয়ার্কিং করলে আলু তো মাস্ট, এতদিন খাইতে পারিনি, টাইম হইতেছিল না, মনেও থাকে না। তো আজকে খাইতেছি, পরে জিমে যাবো আপনার আরো মিনিমাম আধা ঘন্টা 45 মিনিট পর। তখন আবার কিছু আছে দেখি, আবার যদি মানে মন চাই খামো, না খাইলে না, এটাই চলবো। এটার মধ্যে চাইলে অনেকে আবার দেখছি দই দেখায়, এত বাজেট নাই ভাই। যদি দই দেখাইতে পারতাম তাহলে আমি দই হুদই খাইতাম। যেহেতু এই কয়দিন আর ওয়েটটা মাপাই নাই, তো এই সপ্তাহ মাপামো না, বৃহস্পতিবার গিয়ে মাপামো, তাহলে আর কি বোঝা যাবে যে কতটুকু বাড়ছি। মানে 54 কেজি ধরে নেন, আর মাপতাছি না এই কয়দিন, 1 সপ্তাহ আর কি বাল্কিং এ থাকি, পরে বৃহস্পতিবার দেখি কত আর কি গেইন করলাম। এখন 6টা খেজুর ভিজিয়ে রাখছি, এটি মানে কম দামি খেজুর, তো এটির মধ্যে শিরার অভাব নেই, চিনির শিরার। তো এটি কতক্ষণ ভিজা থাকুক, পরে জিমে যাওয়ার আগে এটি খেয়ে যাবো। আজকে কইছিলাম যে 7:30টার দিকে জিমে যাবো, কিন্তু আজকে আপনার রবিনও নাই, কেউই নেই। তো প্রান্তরে যে গেলাম, প্রান্ত কইলো যে 8টার পরে যাবো, তো কইলাম ওর লগেই যাই, একজন থাকলে পার্টনার আর কি ভালো লাগে। তো আলু তো খাইলাম ঠিক আছে, কিন্তু পেট তো ভরে নাই, এখন তো খিদা লাগতেছে, এখন দিয়ে কিছু আরো কিছু খাইতে পারিনি। আর ওইটাছে যখন আলুটা সিদ্ধ করবেন না, তখন আর কি মাঝখানটা কাইটা নেবেন, মানে 2 ভাগ বা 3 ভাগ 4 ভাগ করে নেবেন আর কি, তাহলে আলুটা ভালো মতন সিদ্ধ হইব। যেটি সিদ্ধ বলছিলাম মাঝখানটা একটু মানে বেশি ভোটকা, তো মাঝখানটা সিদ্ধ হয় নাই, তো এটা একটা টিপস। এখন বাজাইতেছে 7:30। তো আমার আজকের এক্সপেন্সে আর কি 20 টাকা ঢুকে গেল। 20 টাকা বাজেট ছিল, 10 টাকা 10 টাকা। তো 20 টাকা দামের একটা রুটি আছে, ওইটা মজাই লাগে, তো মনে করছিলাম একবার যে ওইটাই আনি। পরে কইলাম যে ওইটা হুদা খামু, পরে তো নামতো না গলা দেয়া, তো এডি আপাতত চালাইতে থাকি। 15 minutes later. এখন চলতেছে খেজুর, কিন্তু দুঃখের বিষয় আজকে যাইতে পারবো না, কিছু করার নাই, মেজাজটা একটু খিটখিট হয়ে গেছে।
নিজের কাজ থাকলে ওটা এক জিনিস, কিন্তু মানে প্রক্সি দিতে হইলে ওটা আবার আরেক জিনিস। তো তখন নিজের যেই কি কয় এটার রুটিনটা আছে ওটার বাধ্যতা ছুটতে যায়। যাই হোক, আজকে খালি খাইলামই। আর একটা জিনিস, অনেকে মনে করতে পারেন যে যেহেতু রেস্টে আছেন শুক্রবার, বা যেমন আজকে আমি যাইনি, তো আমার হিসেবে আজকে রেস্ট ডেই গেল, শুক্রবারও গেছে আজকেও যেতেছে, তো রেস্ট ডের মধ্যে কম খাওয়াইতে হইব। কিন্তু এরকম জিনিসটা না, রেস্ট ডে থাকুক, ওয়ার্কিং সেশন থাকুক, ওয়ার্কিং সেশনে যেমন খাইবেন রেস্ট ডের মধ্যে ওরকমই খাইতে হইব। এরকম না যে রেস্ট ডে একটু কম খাইলাম, না, রেস্ট ডেতে পারলে আরো বেশি খাবেন, তাহলে আপনাদের মানে বাল্কিংটা ঠিকঠাক থাকবো। A few inches later. এখন চলবে দুধ, আর হইতেছে বিস্কুট, টোস্ট বিস্কুট, এনে ধরে নেন 2টার মতন আছে বিস্কুট, এটার মধ্যে 1 চামচ চিনি আছে। তো আজকে জিমে যাইনি তো, না সারাদিন বয়ে খালি সাটাইলাম, খালি পেট না খারাপ হইলেই চললো। One eternity later. ফাইনালি এখন কনফেশন টাইম। তো বালাগাছ কি করেছে, বালাগাছ ওরকম আহামরি কোনো কিছু করি নাই, খারাপ কাজের লিস্টের অভাব নাই। তারপর আজকের এক্সপেন্স হইতেছে আমার 20 টাকা আর কি। আর গোল গোল বাই কোনোটাই পূরণ হয় নাই, কি কইতাম, আর কিছু করার নাই। এই ব্লগটা রাত্রে খাওয়া পর্যন্ত আমি টানতাছি না, তাহলে আবার দেখা যাবে যে 12টা 1টা 2টা বাজে যাবো ব্লগ ছাড়তে এডিট করতে। তা এখন জায়গা, কালকের ব্লগে আবার দেখাইবো না আপনার লাগে জায়গা এখন।